নমস্কার বন্ধুরা, আমি AR অ্যান্ড আপনারা দেখছেন জব ক্যারিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে আমাদের পশ্চিমবঙ্গে কলকাতায় এগ্রিকালচার টেকনোলজি অ্যাপ্লিকেশন রিসার্চ ইনস্টিটিউট, যেটা সল্টলেক সেক্টর 5-এ অবস্থিত, সেখান থেকে একটি রিক্রুটমেন্টের নোটিশ পাবলিশ হয়েছে, যেখানে বলা হচ্ছে যে ইয়ং প্রফেশনাল 2 ডাটা এন্ট্রি অপারেটর এবং ইয়ং প্রফেশনাল 1 এছাড়াও আরও অন্যান্য পোস্টের ওপর রিক্রুটমেন্ট নোটিশ বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে। তো সেই সম্বন্ধে আপনাদেরকে আমি আজকে জানাবো। তো এখানে এজ লিমিট কী রয়েছে, আপনারা স্যালারি কত পাবেন এবং কীভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে, সব কিছু এই ভিডিওটির মাধ্যম দিয়ে আজকে আপনাদেরকে জানাবো। তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটিকে ওয়াচ করবেন এবং যারা এখনও পর্যন্ত জব ক্যারিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি, তারা যেন অবশ্যই জব ক্যারিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা প্রথম দেখতে পান। তো দেখুন, এখানে দেখতেই পাচ্ছেন যে ICAR ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, সেখানের একটি ব্রাঞ্চ বলতে পারেন, যেটা কলকাতাতে অবস্থিত। ঠিক আছে, ডেটেড নোটিশ, যেটা ডেট রয়েছে 8/7/2024 তারিখে এই নোটিশটি পাবলিশ হয়েছে, যেখানে অ্যাডভার্টাইজ নাম্বার কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আপনাদের ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু পুরোপুরি নিয়োগ করা হবে এবং এই পোস্টটা প্রথম থেকেই বলে রাখছি, পিওরলি টেম্পোরারি বেসিসের ওপর আপনাদেরকে নিয়োগ করা হবে। পরবর্তী সময়ে আপনাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর নির্ভর করে কিন্তু এক্সটেন্ড করা হতে পারে টাইম পিরিয়ড। ওকে, তো দেখুন এখানে যে পোস্টের কথা বলছিলাম আমি, এখানে ইয়ং প্রফেশনাল 2 পোস্টের ওপর 2টি ভ্যাকান্সি রয়েছে। আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ যেদিন রয়েছে সেটা হচ্ছে 29/7/2024 তারিখ, অর্থাৎ এই মাসের শেষের দিকে 29/7/2024 তারিখে দুপুর 2টো থেকে কিন্তু আপনাদের ইন্টারভিউ রয়েছে। ইন্টারভিউ যেদিনকে আপনারা দিতে যাবেন, সমস্ত অরিজিনাল ডকুমেন্ট সহ আপনাদের যে বায়োডাটা বা CV সেটা নিয়ে যাবেন অবশ্যই, সেটা এখানে মেনশান করেছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশানের দিক থেকে যেটা বলা হয়েছে যে গ্র্যাজুয়েশন থাকতে হবে উইথ মিনিমাম 60% মার্কস। যে সমস্ত শাখাগুলি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, যেমন কম্পিউটার অ্যাপ্লিকেশান, ইনফরমেশান টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অপারেটিং সিস্টেম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার গ্রাফিক্স, এই সমস্ত সাবজেক্টের ওপর যদি আপনার গ্র্যাজুয়েশন থাকে উইথ মিনিমাম 60% মার্কস, তাহলে কিন্তু আপনি এলিজিবল। এবং সাথে 1 বছর যদি আপনি এক্সপিরিয়েন্সের অভিজ্ঞতা থাকে, তাহলে কিন্তু আপনাকে প্রথম অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও কেউ যদি মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান বা ইনফরমেশান টেকনোলজি, যেটা আমি আগে বলছিলাম, এই ধরনেরও কেউ যদি মাস্টার্স কোর্সে কমপ্লিট করে থাকে, তাহলেও তারাও এলিজিবল এই পোস্টের ওপর। ডিজায়ারেবল যেটা বলেছে, যে সমস্ত ক্যান্ডিডেটরা IT অ্যাপ্লিকেশানের ওপর কোর্স করেছেন বা অভিজ্ঞতা রয়েছে বলতে পারেন, বা ভার্চুয়াল মিটিং প্ল্যাটফর্মসের ওপর অনলাইনে যে মিটিং কন্ডাক্ট করা হয়, সেই সমস্ত ভার্চুয়াল মিডিয়াম যারা ব্যবহার করতে অভ্যস্ত বা অভিজ্ঞতা রয়েছে, এবং কম্পিউটার স্কিলসের দিক থেকে যেমন MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ট্যালি এই সমস্ত কাজ জানে, তাদেরকে কিন্তু আগে অ্যাডভান্টেজ দেওয়া হবে। প্লেস অফ পোস্টিং কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতাতেই সেক্টর 5-এ কিন্তু, সল্টলেক সেক্টর 5-এ কিন্তু পোস্টিং হবে। এখানে এজ লিমিট যেটা বলেছে, এই পোস্টের ওপর মিনিমাম আবেদন করতে গেলে আপনার এজ 21 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। এমলুমেন্ট অর্থাৎ স্যালারি যেটা পাবেন মান্থলি হিসাবে, সেটা হচ্ছে 42,000 টাকা পার মান্থ হিসাবে কিন্তু পাবেন। ওকে, এবং যেখানে আপনাদের ইন্টারভিউটি হবে সেটা এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে, ICAR এগ্রিকালচারাল টেকনোলজি অ্যাপ্লিকেশন রিসার্চ ইনস্টিটিউট, জোন 5, ভূমি বিহার কমপ্লেক্স, GB ব্লক, সেক্টর 3, সল্টলেক, কলকাতা। আপনারা বাসে বা অটোতে শিয়ালদা বা বিধাননগর থেকে সোজা সল্টলেক সেক্টর 5-এ গেলেন, সেখান থেকে কিন্তু বাস বা অটো রিক্সা করে কিন্তু ফাল্গুনি বা নিয়ার ট্যাঙ্ক নাম্বার 13 এই স্টপেতে কিন্তু আপনাদেরকে নেবে, ওই নির্দিষ্ট ঠিকানাতে কিন্তু পৌঁছাতে হবে। এখানে ইম্পর্টেন্ট নোটিফিকেশান যেটা বলা রয়েছে, যেটা আমি প্রথমেই বলেছিলাম, এই সমস্ত পোস্টগুলি কিন্তু পিওরলি টেম্পোরারি বেসিসের ওপর পোস্ট, যেটা আপ টু আপনারা 31/3/2025 পর্যন্ত কাজ করতে পারবেন। তারপর কিন্তু উইদাউট এনি পসিবিলিটি বা ফার্দার এক্সটেনশান করা হতে পারে, যেটা এখানে মেনশন করা রয়েছে। তবে পরবর্তী সময়ে সেটা বাড়তেও পারে বা কমতেও পারে, সেটা কিন্তু ওই নির্দিষ্ট অর্গানাইজেশনের উপর ডিপেন্ড করে। ক্যান্ডিডেটরা যেদিনকে ইন্টারভিউর দিনকে যাবেন, অবশ্যই আপনাদের এই নোটিশের শেষে একটি PDF ফর্ম দেওয়া রয়েছে, যেই ফর্মেতে একটি অ্যাপ্লিকেশান ফরম্যাট দেওয়া রয়েছে। এই ফর্মটা আপনাদেরকে কম্পিউটার টাইপ করে কিন্তু ফিল আপ করতে হবে, হাতে লিখলে কিন্তু হবে না। ওকে, তো এখানে আপনারা এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটি আমি এই ডেসক্রিপশান বক্সের
লিঙ্ক আমি একটি দিয়ে দেবো, সেই লিঙ্কে আপনারা ক্লিক করে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে আপনারা ওই বায়োডাটাটি কম্পিউটার টাইপ করে কিন্তু ফিল আপ করবেন এবং সমস্ত অরিজিনাল সার্টিফিকেট বা ডকুমেন্টস নিয়ে যাবেন এবং তার সাথে অ্যাটেস্টেড ফটোকপিস কিন্তু এই অ্যাপ্লিকেশানে একটি দেবেন, ঠিক আছে। এবং আপনার সমস্ত গভর্নমেন্ট আইডি, অরিজিনাল কপি এবং এডুকেশনাল সমস্ত অরিজিনাল ডকুমেন্ট কিন্তু নিয়ে যাবেন। ইন্টারভিউটা অ্যাটেন্ড করার জন্য কোনো রকম ট্রাভেল অ্যালাউন্সেস বা ডিয়ারনেস অ্যালাউন্সেস দেওয়া হবে না, যেটা এখানে মেনশান করেছে। আচ্ছা, এরপর আসছে আপনাদের বললাম যে ইয়ং প্রফেশনাল 1, এটা একটি ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং প্রজেক্টের ওপর কাজ করতে হবে আপনাদেরকে, যেটা কলকাতাতেই কিন্তু আপনাদের পোস্টিং হবে। এখানে ইসেনশিয়াল কোয়ালিফিকেশান যেটা বলেছে গ্র্যাজুয়েশন থাকতে হবে অথবা ডিপ্লোমা থাকতে হবে এগ্রিকালচারাল সায়েন্সের, ক্রপ সায়েন্স, ভেটেনারি সায়েন্স, এনআরএম, অ্যানিম্যাল সায়েন্স, ফিশারি, এগ্রি ইঞ্জিনিয়ারিং, এগ্রি এক্সটেনশন, এগ্রি এডুকেশন, এই সমস্ত সাবজেক্টের ওপর ডিজারেবল বা আগে অগ্রাধিকার দেবে সেই সমস্ত ক্যান্ডিডেটকে যারা কম্পিউটারের নলেজ রয়েছে এবং ভার্চুয়াল মিটিংয়ে প্ল্যাটফর্ম এই সমস্ত ব্যবহার করতে পারে এবং কম্পিউটার স্কিলসের দিক থেকে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ট্যালি এই সমস্ত কাজ জানে। এই প্লেস অফ পোস্টিং কিন্তু আপনাদের কলকাতাতে হবে, যেটা আমি প্রথম থেকেই বলছি। ইন্টারভিউ যেদিনকে দিতে যাবেন সেদিনকে আপনার বয়স মিনিমাম 21 বছর হতেই হবে এবং ম্যাক্সিমাম 45 ইয়ার পর্যন্ত আপনি এই পোস্টের উপর আবেদন করতে পারেন। এই পোস্টের ওপর যেটা মান্থলি স্যালারি রয়েছে সেটা হচ্ছে 30,000 টাকা পার মান্থ। এখানে প্লেস অফ ইন্টারভিউ, আমি যেটা ভিডিওর শুরুতেই প্রথম যে একটি প্রফেশনাল যে পোস্টের ওপর কথা বললাম, সেই যে ইন্টারভিউ ঠিকানা সেটাও কিন্তু এখানে সেম দেওয়া রয়েছে, যে আইসিএআর এগ্রিকালচারাল টেকনোলজি অ্যাপ্লিকেশান রিসার্চ ইনস্টিটিউট, জোন 5, ভূমি বিহার কমপ্লেক্স, জিবি ব্লক, সেক্টর 3, সল্টলেক, কলকাতাতে কিন্তু আপনাদের হবে। আপনারা শিয়ালদা বা বিধাননগর থেকে বাস বা অটো করে আপনারা ফাল্গুনি বা নিয়ার ট্যাঙ্ক নাম্বার 13 নেবে, সেখান থেকে কিন্তু এই অফিসটিতে অবশ্যই পৌঁছে যাবেন ওই নির্দিষ্ট ঠিকানাতে। এখানে যে ডেটটিতে আপনাদের ইন্টারভিউ হবে সেটা হচ্ছে 29/7/2024 তারিখে বেলা 11টা থেকে, ওকে। এবং এখানে যে অ্যাপ্লিকেশান ফরম্যাটটি আপনাদের নিয়ে যেতে হবে সেটা আমি বারবার বলছি, হাতে লিখবেন না, ওটা কম্পিউটার টাইপ করেই কিন্তু ফিল আপ করবেন এবং তারপর সমস্ত অরিজিনাল সার্টিফিকেট বা ডকুমেন্ট নিয়ে যাবেন এবং গভর্নমেন্ট আইডি অবশ্যই নিয়ে যেতে ভুলবেন না, অরিজিনাল। এখানে এই পোস্টের ওপরও কিন্তু কোনো রকম ট্রাভেল অ্যালাউন্সেস বা ডিয়ারনেস অ্যালাউন্সেস দিচ্ছেন না ইন্টারভিউটা অ্যাটেন্ড করার জন্য। আচ্ছা, এরপর আসছি, এইটা কিন্তু না আবার সেই একই ইয়ং প্রফেশনাল 2, যা সেটা খালি আলাদা একটি প্রজেক্টের উপর আপনাদেরকে কাজ করতে হবে, যেটা হচ্ছে অয়েল সিড মডেল ভিলেজ প্রজেক্ট আইসিএআর, ওকে। এখানে কিন্তু না আপনাদের স্যালারি যেটা রয়েছে 42,000 টাকা পার মান্থ। এখানে কোয়ালিফিকেশান যেটা বলেছে এগ্রিকালচারাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এই সমস্ত সাবজেক্টের উপর আপনাদেরকে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে, ওকে। এবং এখানে ডিজারেবল সেই সমস্ত ক্যান্ডিডেট হিসাবে ঘোষণা করা হবে যারা আইটি অ্যাপ্লিকেশান বা এমএস ওয়ার্ড, এমএক্স এক্সেল, পাওয়ার পয়েন্ট, ট্যালি এই সমস্ত কাজ জানে, ওকে। ইন্টারভিউ কিন্তু একই ঠিকানাতেই হচ্ছে, আইসিআরের যে মেন হেড অফিস কলকাতাতে সেখানে কিন্তু হবে। আপনারা বা শিয়ালদা বা বিধাননগর থেকে ফাল্গুনি নিয়ার ট্যাঙ্ক নাম্বার 13 নেবে, সেখান থেকে কিন্তু অফিসেতে যেতে খুব একটা দেরি লাগবে না। এই পোস্টগুলি কিন্তু সম্পূর্ণ পিওরলি টেম্পোরারি বেসিসের পোস্ট, তার জন্য অবশ্যই এটা প্রথমেই দেখে রাখবেন, কারণ অনেকে হয়তো বলে যেটা পিওরলি টেম্পোরারি বেসিসে না একদম পার্মানেন্ট। তো আমি প্রথম থেকেই বলছি এই সমস্ত পোস্টগুলি কিন্তু পিওরলি টেম্পোরারি বেসিসের ওপর পোস্ট, ঠিক আছে। আপনাদের এই আপনাদের ইন্টারভিউর দিনে কিন্তু অবশ্যই সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবেন। এই ইয়ং প্রফেশনাল 2 যেটা অয়েল সিড ভিলেজ প্রজেক্টের ওপর কাজ করতে হচ্ছে, সেটা আপনাদের ইন্টারভিউ ডেট হচ্ছে 30/7/2024 তারিখ। তো এখানে ইয়ং প্রফেশনাল পোস্টের ওপর অনেকগুলি ভ্যাকান্সি রয়েছে, কিন্তু প্রত্যেকটি প্রজেক্ট আলাদা রয়েছে এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশানও আলাদা রয়েছে এবং ডেটও আলাদা রয়েছে। তো আপনারা এখানে একটু ভিডিওটি পজ করে আপনাদের কোয়ালিফিকেশান অনুযায়ী যেটা কম্ফর্টেবল বা সুইটেবল মনে হবে সেটা কিন্তু দেখে নেবেন, ওকে। আমি একটু স্কিপ করছি এই ধরনের, যেহেতু আমি আগেও বলেছি যে প্লেস অফ ইন্টারভিউ কোথায় হচ্ছে, এইগুলো আমি যেহেতু আগে বলে দিয়েছি। যদি আপনাদের কোনো কিছু নতুন জানানো থাকে আমি কিন্তু অবশ্যই বলে দেবো, যেহেতু এগুলো সেম রয়েছে আমি আর এখানে আর বলছি না। তো আপনারা এখানটা একটু ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন যে প্লেস অফ ইন্টারভিউ বা কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হচ্ছে এবং কতদিন পর্যন্ত আপনারা কাজটি করতে পারবেন। এখানে যা সেমই রয়েছে, তবুও একবার আপনারা চেক করে নিতে পারেন। এরপর আসছি যে ডাটা এন্ট্রি অপারেটরের ওপর এই বিজ্ঞপ্তি। এখানেই আপনাদেরকে যেটা আমি বলছিলাম যে ইয়ং প্রফেশনাল পোস্টের ওপর ছাড়াও ডাটা এন্ট্রি অপারেটরও এখানে বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে আপনারা
কিন্তু অ্যাজ এ ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের ওপর কাজ করতে পারবেন ICAR এর মতো একটি অফিসে, যেখানে ইন্টারভিউ ডেট রয়েছে 30/7/2024 এবং বেলা 11টা থেকে কিন্তু ইন্টারভিউটি কন্ডাক্ট করা হবে। এখানে বলা হচ্ছে যে ইসেনশিয়াল কোয়ালিফিকেশান বিটেক থাকতে হবে কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিংয়ের ওপর, অথবা ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান বা ইনফরমেশন টেকনোলজি বা ব্যাচেলার ইন কম্পিউটার সায়েন্সের মতো সাবজেক্টে আপনাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে। এখানে ডিজারেবল বলেছে যে সমস্ত ক্যান্ডিডেটরা এই সমস্ত ডিগ্রির সাথে সাথে যদি কোনো সেমি গভর্নমেন্ট বা প্রাইভেট অর্গানাইজেশনে ইতিমধ্যে কাজ করেছে বা এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে, তারা কিন্তু এই পোস্টের ওপর একদম এলিজিবল ক্যান্ডিডেট। এই পোস্টের ওপর আবেদন করতে গেলে আপনার বয়স নট মোর দ্যান 35 ইয়ার্স হলে হবে না ফর মেন ক্যান্ডিডেট, এবং 40 বছর পর্যন্ত মহিলা ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে ইমলমেন্ট অর্থাৎ স্যালারি যেটা রয়েছে 25,000 টাকা পার মান্থ হিসাবে। প্লেস অফ পোস্টিং কিন্তু সল্টলেক কলকাতাতেই হবে। প্লেস অফ ইন্টারভিউ একই ঠিকানা যেটা রয়েছে ICAR এগ্রিকালচারাল টেকনোলজি অ্যাপ্লিকেশন রিসার্চ ইনস্টিটিউট, যেটা সল্টলেক সেক্টর 3 কলকাতাতে অবস্থিত। এখানে ইম্পর্টেন্ট যেটা, এটাও একটি পিওরলি টেম্পোরারি বেসিসের আপ টু 31/3/2025 পর্যন্ত এই প্রজেক্টের ওপর কাজ করতে পারবেন। ইন্টারভিউ দিনে অবশ্যই টাইপড বায়োডাটা ফর্ম নিয়ে যাবেন, যে অ্যাপ্লিকেশান ফর্মটি আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো আপনারা ওই অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি ডাউনলোড করে আপনারা কম্পিউটার দ্বারা টাইপ করে ফিল আপ করবেন এবং তার সাথে সমস্ত অরিজিনাল এডুকেশনাল সার্টিফিকেট এবং গভর্নমেন্ট আইডি নিয়ে যাবেন। এই যে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি বলছি, আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি দেখে নিন একটু। এখানে একটি আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো অ্যাটাচ করতে হচ্ছে এবং আপনার নাম, বাবার নাম, আপনি যে পোস্টের জন্য আবেদন করছেন সেটা কম্পিউটার সমস্ত কিন্তু এই ফিল আপটা কিন্তু কম্পিউটার দ্বারা ফিল আপ করবেন, এবং ডেট অফ বার্থ, পার্মানেন্ট অ্যাড্রেস বা কারেসপন্ডেন্ট অ্যাড্রেস যদি থেকে থাকে, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এডুকেশনাল কোয়ালিফিকেশান যে সমস্ত আপনি পাস করেছেন সেগুলো সমস্ত কিছু এখানে ফিল আপ করবেন। কোন ইয়ারে পাস করেছিলেন, কোন কোন সাবজেক্ট ছিল, কত মার্কস পেয়েছেন পার্সেন্টেজ হিসাবে বা গ্রেড হিসাবে, এবং আপনি যদি কোনো SC ST OBC PWD বা জেনারেল ক্যান্ডিডেট যাই হয়ে থাকুন না কেন সেটা এখানে মেনশন করতে ভুলবেন না অবশ্যই। এবং যদি কোনো রকম রিসার্চ পাবলিকেশনের উপর কাজ করে থাকেন তাহলে সেটা লিখবেন, এবং আপনি যদি ইতিমধ্যে কোনো রকম নেট বা গেট জাতীয় কোনো ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টে পাস করে থাকেন তাহলে সেটা এখানে অ্যাটাচ করতে ভুলবেন না এই ফর্মটির সাথে। এবং এখানে যদি ইতিমধ্যে কোনো রকম 1 বছরের বেশি কোনো অর্গানাইজেশনে কাজ করেছিলেন তাহলে কিন্তু সেই পোস্টের নাম বা কতদিন থেকে কতদিন পর্যন্ত কাজ করেছিলেন বা টোটাল এক্সপিরিয়েন্স বা কাজের অভিজ্ঞতা বা কী কাজের ওপর কাজ করেছিলেন সেটা এখানে মেনশন করতে পারেন। এছাড়াও আরও যদি অন্য কোনো ইনফরমেশান দেওয়া থাকে আপনি এখানে চাইলে ইনপুট করতে পারেন। এখানে আপনার একটি ডিক্লারেশান দিতে হচ্ছে, যেখানে আপনার নাম এবং প্লেস অ্যান্ড ডেট লিখে আপনার সিগনেচার করলেই কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এই ফর্মটি সম্পূর্ণ কিন্তু কম্পিউটার দ্বারা ফিল আপ করবেন। এই ফর্মটি আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে ফর্মটি ফিল আপ করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময় দেখতে পান। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি তারা যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা।